হয়রানি করলো, সময় নষ্ট করলো। প্রতিবার নির্বাচন নিয়ে গান থাকে, নাটক থাকে, এবারও থাকতে পারে। যে আমরা বগুড়াবাসী হিসেবে, এলাকা হিসেবে, সেই হিসেবে তারা করবো। ভাই, ভুল থেকে মানুষের শিক্ষা হয়। এইবার ভুলটা এক নাই, এবার একবার ভুল ধরলেন। গত এর আগে 4 বার নির্বাচন করলাম, 4 বারই তো আমাকে হাইকোর্ট থেকে নিয়ে আসে নির্বাচন করলাম। এবার আর মাপ যায় কোর্ট থেকে, এবারও মাপ পেলাম না। এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে নির্বাচন করা লাগতেছে। তো আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে 5টা বাজে 2 মিনিট, 1 মিনিট কোনো বিষয় না। দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়ার জন্য। হয়রানি খালি মাঝখানে মানুষকে আমারটা টাকা কিছু নষ্ট করলো, হয়রানি করলো, সময় নষ্ট করলো। এছাড়া কিছু নয়। প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমার ঘটলো। তবে 70 অল টাইম হয়, এবারও হয়েছে। প্রত্যেকবার হাইকোর্টে রায় নিয়ে এসেছিলাম, এবারও রায় নিয়ে এসেছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের পথে যাচাই বাছাই করে আমি যাব, সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। আবার এর থেকে যদি আবারও মনে করেন এখান থেকে যাচাই বাছাই করে বাতিল করে আবার হাইকোর্টে যাইতে হবে। আবারও তো বাতিল করে, কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম। এখানে যাচাই বাছাই করে যদি কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে। তবে আশা রাখতেছি এবার বাতিল আর করবে, যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি। যে আমাদের প্রধান নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করবো, দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন, আর দ্বিতীয়বার কোর্টে যেন আমাকে না পাঠানো হয়। নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে, মাঠ বুঝলাম না। কয়েকজন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল, এখন থেকে কয়েকজন নির্বাচনের মাঠের কোনো আওয়াজে নাই, কি কারণে বুঝতেছি না। তবে আশা রাখতেছি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার, কারণ নির্বাচন অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না। তো এবার আশা রাখতেছি সবাই সুষ্ঠু শৃঙ্খলা ভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে। এবং সবচেয়ে ভোটে মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন কমিশনার, পুলিশ প্রশাসন এবং সবার সবচেয়ে বেশি মনে করেন এখানে এই সহযোগিতা দরকার। কারণ যেখানে নির্বাচনের হট্টগোল হবে সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো মামা খালু কোন নেতা এবং কোন দলের চিন্তা ভাবনা না করে, যাই সন্ত্রাসী বাহিনী হোক, যেখানে হামলা করা হোক, সেখানে তাদেরকে মুখে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচার করা হয়, তাহলে নির্বাচনের মাস আমি আশা রাখি সুষ্ঠু একটা নির্বাচন হবে। আসলে জয় লাভ করতে পারবো কিনা জানি না, তবে আমি যে আসনে নির্বাচন করেছি এই আসনে এবার 4 বার নির্বাচন, এটা আমার 5ম নির্বাচন। এর আগে তো আপনি 4 বার নির্বাচন করেছিলাম, বগুড়া 3 বার, ঢাকা 17 আসনে 1 বার। তবে সুষ্ঠু দেব, আপনারা সবাই জানেন আমি বগুড়ার যে 4 আসনে যে নির্বাচন করতেছি এই আসলে কিন্তু বিপুল ভোটে পাশ করেছিলাম, কিন্তু পাশ করার পরেও কিন্তু তারা আমাকে তারা গ্রহণ করেনি। তো এইবারও পাশ করবো কিনা জানি না, তবে চেষ্টা, যেহেতু আসনে পাশ করেছিলাম, জনগণের একটা আশা আছে যে হিরো আলমুখ দিয়ে দেশের ক্ষতি না হলেও সে চোর হবে না, বাটপার হবে না, তাকে একবার সুযোগ দাও। তো আশা রাখতেছি এলাকার লোকজন আমাকে একবার সুযোগ দেবে। প্রতিবার নির্বাচন নিয়ে গান থাকে, নাটক থাকে, এবারও থাকতে পারে, সমস্যা নেই। যেহেতু আমার নাম, যেহেতু মিডিয়া ব্যক্তি, প্রত্যেকবারে হিরো আলমের একটা গান থাকে, এবারও গান থাকতে পারে। আসলে রাজনীতির মাঝে